কোনোভাবেই নাগালে আসছে না নিত্যপণ্যের বাজার। ১০০ টাকা দরে যেখানে সবজি বিক্রি হয় সেখানে মাছ মাংস যেন বিলাসিতা। তবে স্বল্প মূল্যে মধ্যবিত্তের আমিষের চাহিদা মেটাতে কয়েকটি সুপার শপে নেওয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। ১৬০ টাকায় মিলছে গরুর মাংসের প্যাকেজ, ১৩০ টাকায় ইলিশ ও মাত্র ৬৫ টাকায় ডিম খিচুড়ি। সীমিত আয়ের লোক তাদের পক্ষে আসলে এই অল্প পরিমাণ জিনিস কেনা যেমন বিব্রতকর অবস্থা, এবং দোকানিরাও এত সামান্য পরিমাণ জিনিস বিক্রি করে না। জিনিসপত্রের যে দাম বাজারে এখন মানুষের প্রায় নাগালের বাইরে। সো এই ধরনের ইনিশিয়েটিভ যদি না হয় তাহলে হয়তো বা কিছুটা মানুষে কিনতে পারবে। এখনকার যে দামের যে একটা ঊর্ধ্বগতি, সেই হিসেবে যে কম্বোর মধ্যে আমরা স্বল্প পরিমাণে হলেও যে সব কিছু পাচ্ছি, এটা আমাদের জন্য ভালো। সবাই তো আসলে সব একসাথে অনেক কিছু কেনাকাটা সম্ভব হয় না, তো যাদের পক্ষে সম্ভব ছোট ছোট জিনিস বা ছোট প্যাক করে কেনাটা অবশ্যই একটু স্বপ্নের একটা ভালো দিক। বিক্রেতারা বলছেন ঊর্ধ্বগতির বাজারে কিছুটা স্বস্তি এনে দিতেই এই প্রচেষ্টা। আমাদের এই যে কম্বো প্যাক যেটা আমরা চালু করেছি, এটা ক্রেতাদের উপকার হচ্ছে। ক্রেতারা অল্প পরিমাণ করে নিতে পারতেছেন, ঠিক আছে। যেমন বিফ কম্বো, বিফ যদি নিতে হয় 1 কেজি 2 কেজি এরকম, অনেক ক্রেতারাই আসলে বলতে পারে না যে আমার 200 গ্রাম লাগবে বা 300 গ্রাম লাগবে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই এই চিন্তা মাথায় রেখে আমাদের এই কম্বো প্যাকটা চালু করা হয়েছে আর কি। বিশেষ করে আপনি বিফ আছে, ভেজিটেবল আছে, মাছ আছে, তারপরে ডিম খিচুড়ি আছে, বিভিন্ন ধরনের কম্বো প্যাক অলরেডি আমরা প্রতি সপ্তাহে আর কি নিয়ে আসতেছি। ইভেন তো এই সপ্তাহে আরেকটা আমরা অ্যাড করছি খাসির মাংসর কম্বো, যেটা অনেক কাস্টমারই চাচ্ছেন আর কি। তবে ক্রেতারা বলছেন সাময়িকভাবে সমাধান হলেও নিত্যপণ্যের দাম কমিয়ে আনার বিকল্প নেই। এজন্য দরকার কঠোর বাজার মনিটরিং। জিনিসপত্রের দাম যেন আসলেই নিয়ন্ত্রণের মধ্যে আসে, আমাদের লুটপাট দুর্নীতিগুলো কমে, সেই একটা সুশাসনের দিকে কিন্তু আমাদের হাঁটতে হবে। তা নাহলে আপনি দেখবেন অনেক লোক দিন শেষে সে বাংলাদেশে তার ভবিষ্যৎ দেখতে পাবে না, সে দেশ ছেড়ে চলে যাবে। সেই জায়গাগুলো থেকে আমি মনে করি যে আমাদের একটু, এবং এখানে কোনো একটা একক কাউকে আপনি দায়ী করতে পারবেন না। আপনি বাজার ব্যবস্থাপনা একদম কৃষক থেকে ঢাকা শহর আনা, পরিবহন, চাঁদাবাজি, সুশাসনের অভাব, সমস্ত কিছুর ফলাফল কিন্তু একদম সাধারণ মানুষের জীবন। এখন আপনি অনেকভাবেই বলতে পারেন রাষ্ট্র সংস্কার, ক্ষমতা, অনেক কিছু, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তার মূল্যায়নটা হচ্ছে জিনিসপত্রের দাম, তার নিত্যদিনের চলাচল, যানজট, সেইগুলোতে। আমি মনে করি সেই জায়গাগুলোতে আমাদের আসলে ক্ষমতায় যেই যাক না কেন, সাধারণ মানুষ যেন চলতে পারে, জিনিসপত্রের দামটা যেন নিয়ন্ত্রণে থাকে, সে যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করে, আইনশৃঙ্খলা স্বাভাবিকভাবে, সেই জিনিসগুলো কিন্তু নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও সচেতন হবার আহ্বান সকলের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।